আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমার বাস্তব অভিজ্ঞতার একটি কথা শেয়ার করব আপনাদের সাথে। এক ভয়ঙ্কর জায়গা। আমার যতদূর মনে পড়ে কি এটা সত্য। আমি তখন অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিব। ঠিক এমন সময় আমার একটি বাসা ভাড়া নেওয়ার প্রয়োজন পড়ে। তো আমার ইয়ারমেটের একজনের মাধ্যম দিয়ে তার চাচার বাসা আমরা ভাড়া করি। একটি টিন শেড বাসা, 2টি বেডরুম, একটি ডাইনিং রুম এবং একটি অ্যাটাচড বাথরুম, রান্নাঘর সহ। তো আমরা যেহেতু 1 মাসের জন্য বাসাটা ভাড়া নেব, আমাদের অত বড় প্রয়োজন ছিল না। তারপরও বাড়িওয়ালা বলছে, যেহেতু তোমরা 1 মাস থাকবা, পুরোটাই তোমরা ভাড়া নাও এবং তোমরা এখানে থাকো। তো আমরা রাজি হয়ে গেলাম, যেহেতু শহরের ভিতরেই, পরীক্ষার সেন্টারের কাছাকাছি। 1 মাসের জন্য ভাড়া আমাদের সুবিধা মতো হলো। আমরা বাসাটা দেখে শুনে অ্যাডভান্স করে চলে আসলাম। তো আমরা কিছুদিন পরে গেলাম সেই বাসায়। যাওয়ার পরে ঠিক করলাম, যেহেতু আমরা দুইজন 2 রুমে থাকবো। তো প্রথম কয়েকদিন আলহামদুলিল্লাহ আমাদের ভালোই কেটেছে। আমরা থাকতাম সেই বাসায়, কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল অন্য একটি মেসে। তো প্রতিবেলাই আমরা চলে যেতাম খাওয়ার সময়, শুধু দুপুরে এবং রাতে। সকালের নাস্তাটা আমরা বাইরে হোটেলেই খেয়ে নিতাম। তো একদিন প্রায় 10 দিন 15 দিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন দুপুরবেলা আমার ছোট ভাই, রুমগুলো এমন ছিল যে অন্ধকারাচ্ছন্ন, দিনের বেলায় লাইট জ্বালাতে হতো। তো ছোট ভাইটাকে আমি বললাম যে আজ শুক্রবার, তাড়াতাড়ি গোসল করে নাও, আমরা নামাজ পড়ে ওদিক দিয়ে খাওয়া দাওয়া করে আসবো। তো ও ঠিক 11টা সাড়ে 11টার দিকে বাথরুমে ঢুকলো। ওর একটু গোসল করতে সময় লাগে। তো আধা ঘন্টা পার হয়ে গেল, গোসল থেকে বের হয় না। ঠিক এমন সময় আমি একটা বিকট শব্দ পেলাম, যে কাঁচ পড়ে গেলে যেমন করে শব্দ হয়, ভাঙে, সেই শব্দটাই পেলাম। ওই মুহূর্তে আমি ওই পাশের রুমে গেলাম, গিয়ে দেখি লাইট জ্বলে না। তো অন্ধকার দেখা যাচ্ছিল না। আমি মোবাইলে টর্চ লাগিয়ে লাইটের সুইচটা দিলাম, দেখি লাইট জ্বলে না। তারপরে আমি ঠিক করলাম, ভাবলাম যে হয়তো লাইট পড়ে গিয়ে ভেঙে গেছে। তো আমি নিচে লাইট টর্চ মেরে দেখলাম, মোবাইলে টর্চ মেরে লাইটটা ভাঙেনি। লাইটটা যেমন আছে যেমন ছিল তেমনই আছে। তা আমি খেয়াল করলাম যে একটি লাইট উপর থেকে মেঝেতে পড়লো, ভাঙে নেই। কি আশ্চর্যের বিষয়! আমি তখন ছোট ভাই শরীফকে জিজ্ঞেস করলাম, শরীফ, লাইটটা পড়ে গেছে, কাঁচ ভাঙার শব্দ পাইছে নাকি? হ্যাঁ ভাই, আমি তো কাঁচ ভাঙার শব্দ পাইছি। কিন্তু আমি বললাম যে কাঁচ ভাঙার শব্দ তো আমিও পাইলাম, তাহলে লাইটটা ভাঙলো না কেন? আশ্চর্যের বিষয়। তো যাক, দুপুরবেলা আমরা চলে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে এসে দুপুরে 2 রুমে ঘুমাইলাম। ঠিক রাতের বেলা যখন 12টা পার হয়ে গেল, তখন চালের উপরে বিকট আওয়াজ একটা শব্দ হলো। মনে হচ্ছে যে উপর থেকে কিছু একটা বড় কিছু পড়ছে। তো একবার পড়লো, আমরা তেমন কিছু মনে করলাম না। পড়তেই পারে, কারণ পিছনে নারিকেল গাছ আছে, হয়তোবা নারিকেল পড়ছে চালের উপরে, এমনও হতে পারে। আবার আধা ঘন্টা পর ঠিক আবার একই শব্দ। তো তখন আমরা ভাবলাম যে হয়তোবা চালের উপরে কিছু একটা পড়ছে। এরকম করতে করতে আমরা দুজনে একটু ভয় পেয়ে গেলাম যে কিছুক্ষণ পর এই শব্দ, এটা তো ভালো কিছু না।
এরপরে দুইজন আমরা 2 রুমে ঘুমাইতাম, দুইজনে এক রুমে চলে গেলাম, বিছানা পাশাপাশি করে দুইজনে এক রুমেই থাকলাম। রাত্রে যখন 3টা বাজে আমরা শুয়ে পড়লাম, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হয়নি। পরের দিন আবার একই ঘটনা, ঠিক রাত 12টা যখন পার হয়ে গেল আবার সেই শব্দ। তখন আমরা দুজন সিদ্ধান্ত নিলাম যে দরজা খুলে আমরা বাইরে দেখে আসি কী সমস্যা। তো দরজা খুললাম, খুলে বাইরে পিছনে ঘুরলাম, দেখলাম কিচ্ছু নাই। যে জোরে শব্দ, আমরা তো মনে করছি যে কিছু একটা তো পড়ছে। পরের দিন সকালবেলা আমরা এই বাড়ির যে বাড়িওয়ালা, তাদের বাসাটা পাশেই ছিল, দোতলা। তো তাদের বাসার ছাদে গিয়ে আমরা আমাদের ঘরের চালের উপরে দেখলাম যে না, কিছুই নাই, কোনো কিছুই দেখা গেল না। নারিকেল গাছ আছে 4-5টা, কিন্তু কোনো নারিকেল তো পাকা নারিকেল নাই, সব কাঁচা ডাব। তো ওই দিন আমরা চিন্তা করলাম যে যাক, যা আবার হয়েছে একটা সমস্যা না। পরের দিন ঠিক আবার রাত 12টার পরে একই শব্দ। তখন আমার ছোট এটা শরীফ বলছে যে ভাই, এটা লক্ষণ ভালো না, এই বাড়ির সমস্যা আছে। কি বলো, কি সমস্যা? সম্ভবত জিন টিন আছে। আমি বললাম, ও থাক, জিন আর আমাদের কি ক্ষতি করবে, আমরা ওগুলো না দিকে তাকায় আমাদের পরীক্ষা, আমরা পড়াশোনা করি, পড়াশোনা করি, পড়া শেষ করে আমরা তো চলে যাবো, আমরা তো আর এখানে থাকবো না ভাই, একসাথে এখন থেকে একই রুমে থাকতে হবে, 2 রুমে থাকা যাবে না। ঠিক আছে, এক রুমে থাকলাম, কিন্তু পড়ার সময়টা তো আলাদা থাকতে হবে। ঠিক আছে, পড়াশোনার সময়টা থাকে, কিন্তু আমরা 2 রুমে পড়ার সাহস আর পাই না। ঠিক পরের দিন আবার একই ঘটনা। এরপরে আমরা যেটা করলাম, পরের দিন দুপুরবেলা মসজিদে হুজুরের কাছে গিয়ে বললাম। হুজুর তখন বলল যে আয়াতুল কুরসি পড়ে বাসার চতুর্পাশে ফু দিবেন, ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না। তখন আমরা হুজুরের কথা শুনে পরের দিন বিকালবেলা রুমে এসে বাসার চতুর্পাশে এসে আয়াতুল কুরসি ফু দিলাম, পড়ে ফু দিলাম, আর সমস্যা হয়নি। তো এই যখন প্রায় 20 দিন পার হয়ে গেল, আমরা একদিন বাড়িওয়ালাকে বললাম, যে বাড়িওয়ালা তো ছিল না, আমার ওয়াইফ ছিল, আন্টিকে বললাম যে আন্টি এরকম সমস্যা হচ্ছে। ওটা কিছু না, ওটা মনে হয় বিড়াল মনে হয় রাতে চালের উপর লাফালাফি করে, তো সমস্যা না, তোমরা ওগুলো কিছু মনে রাখিও না, তোমরা তোমাদের মতো থাকো। তো আমরা ঠিক যখন আমাদের পরীক্ষা শেষ, মাসের শেষ, বাসাটা ভাড়া দিয়ে আমরা চলে আসব, বাড়িওয়ালাকে বুঝাই দিয়ে আসব। তো সেদিন আমরা বাড়িওয়ালাকে একটু জোর দিয়েই জিজ্ঞাসা করলাম যে আন্টি, আসলে কি সমস্যা যে এই বাসায় এরকম ফাঁকা থাকে, আপনারা ভাড়া দিতে পারেন না? আমরা আশেপাশে একটু শুনছি, আর আমাদের সাথে যা হয়েছে এটা আসলে অনেকে হয়তো বা এটা থাকতে পারতো না। আমরা অনেক চিন্তাভাবনা করি, শেষের দিনে আপনার কাছে জানতে চাইলাম যে আসলে এই বাসায় কী সমস্যা। তখন আন্টি বলতে চায় না, পরে বাড়িওয়ালা আঙ্কেল বলল যে বাবা, তোমরা থাকতে পারছো, আলহামদুলিল্লাহ, তোমাদের কোনো সমস্যা হয় নাই। আমরা অনেক ভয়ে ছিলাম যে তোমাদের যেন কোনো সমস্যা না হয়। তো উনি বলল যে এই বাসায় জিন আছে, এখানে কাউকে থাকতে দেয় না, আমরা বহুবার ভাড়া দিছি, ততবারই সমস্যা হয়েছে, ভাড়াটে চলে গেছে, কিন্তু তোমরা থাকছো তোমাদের মনে সাহস নিয়ে। আমরা তখন আঙ্কেলকে বললাম যে আঙ্কেল, এই অবস্থা হলে তো ভাড়া দেওয়া ঠিক না। তখন বলল যে তোমরা তো এমনভাবে আসছো এমন সময় যে তোমাদেরকে অন্য কোথাও বাসা ঠিক করে দেবো সেই উপায় নেই, আর তোমাদের বাসা ঠিক করার জন্য তোমাদেরই এক বন্ধু আমাকে বলছে, সে আমার ভাতিজা হয়, সে বলছে দেখে তোমাদেরকে দিছি, না হলে দিতাম না। যাক, আল্লাহর রহমতে 1 মাস ওখানে থাকছি। আমাদের 1 মাসের মধ্যে প্রথম 10-12 দিন কোনো সমস্যা হয়নি, পরের থেকে আমাদের সেই সমস্যা শুরু হয়ে গেছিলো। তবে ছোটো ওই শরীফ অনেক মজার ছিল,
ও যখনই ওই জিনরা একটু শব্দ টব্দ করতো তখন বলতো অনেক ক্ষুধা লাগছে, খাবার টাবার দাও। আমরা আমাদেরকে স্যার কিছু চাই না, আমাদের কোনো ক্ষতি করতে তোমরা পারবে না, খাবার টাবার দাও। এগুলো বলে বলে আমরা রাত পার করতাম। তো আমরা ঘুমাইতাম ঠিক ফজরের আজানের পর পরে ঘুমাইতাম, তার আগে আমরা ঘুমাইতে পারতাম না বিভিন্ন ধরনের শব্দের কারণে। মনে হচ্ছে চালের উপরে কেউ হাঁটতেছে, ঘুরে বেড়াচ্ছে, এরকম মনে হতো। যাক, আমাদের ভয়ঙ্কর সেই দিনগুলোর কথা আজও মনে পড়ে। এটা 2003 সালের মে জুনের দিকে আমার যত ধারণা আর কি। তো গল্পটা অনেক ভয়ঙ্কর ছিল এবং ওই রাতগুলো অনেক ভয়ঙ্কর ছিল। আপনারা একটু শুনে দেখেন, এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা কারো থাকলে সেটাও জানায়েন। আল্লাহ হাফিজ।